সাক্ষাৎ দিব আসলে অনেকদিন পর বন্ধুদের সাথে সবার সাথে দেখা হইলো এবং দেখা হচ্ছে সবাইকে মানে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আমি আমার বক্তব্য শেষ করছি। শুরুই তো করলি না। এই শেষ, আর কি কারণ না, আরে গলাগুলা ভেঙে গেছে। সামনে আমাদের ফ্রেন্ডলিংকে কিছু অনুষ্ঠান হওয়া দরকার, এই ব্যাপারে কিছু বলো, কি প্রোগ্রাম দরকার, কি প্ল্যান আছে? আমাদের বন্ধু, জুয়েল কিছু পা আমাদের সবচেয়ে পশ বন্ধু জুয়েল, কিছু বলো আমাদের সামনে কি প্ল্যান আছে, তুমি একটু বিস্তারিত বলতে। তোমরা কি করলে? আমরা এই জন্যই তো বসছি। ভাবি বাচ্চাদের একটা গেট টুগেদার হওয়া উচিত, বাচ্চাদের মিলে একটা গেট টুগেদার হওয়া উচিত। এটাই হচ্ছে কথা। ভাবি এবং বাচ্চারা সব হাসতে হাসতে বলেন, মন খারাপ করে আর চাপের উপরে আছে বেটা। হবে ভাই, যেভাবে বলি না কেন, গর্বের কথা তো একই। এই মনের দুঃখ এবার ইয়া হবেই। ঠিক আছে ভাই। আচ্ছা রবিন, তুমি তাহলে বলো কিভাবে কি করা কি করা যায়, কও। তুমি ইয়াং যুবক, আমাদের সবকিছু ঠিক রেখে কি করা ভাই যায়? পরিকল্পনা করেন, নাহলে আরেকটা কাজ কর। আমরা যাব সকল ফ্যামিলি নিয়ে, ঘুরবো ফিরবো, খাবো দাবো, নাচ গান হবে, তারপর চলে আসবো। সেটা কোথায়, ভেনু কোথায়? বেনো হবে হয়তো বা রিসোর্টে হবে, এই গাজীপুরের দিকে। গাজীপুর থেকে তো সময় পাবা না। পিকনিকের মতো। হ্যাঁ, ঢাকার কাছাকাছি খেলাধুলা হবে, বাচ্চাদের খেলাধুলা ব্যবস্থা পিকনিক প্যাটার্নে থাকবে। গাজীপুরে গান করতে কিছু করতে গেলে মিনিমাম হচ্ছে 8 ঘন্টা লস হয়, 4 ঘন্টা। আসা যাওয়া অনেক বেশি এইদিকে না না, এখন তো ইয়া দিয়ে উপর তাও 4 ঘন্টা ভালো লাগবে। তাও লাগে। একবার কিন্তু জুয়েল প্রস্তাব কি করছিল দোস্ত, যে তোরা ফ্যামিলি প্রতি 1500 নিয়ে 1000 দিবি, তার বাকিটা আমি জনপ্রতি 1000 দিব, বাকিটা তুই। বাকিটাও দিব। মানে এটা কি প্রস্তাবে অটল আসোস নাকি ওর চেঞ্জ হয়েছে? না এই প্রস্তাবে না, করলে পরে কি আসোস নি? আসোস নি করলে পরে জনপ্রতি 1000। এই আপনার কথা বলি নাই তো, আমি তো এটাই তো নিজে থেকেই বলছি। আমাদের একমাত্র আমি কি বলবো যে পশ ফ্রেন্ড আছে জুয়েল, যে কখনো কোনো কাজে তার মধ্যে কৃপণতা নাই, গাফলতি নাই, এবং সবসময় আছে তার বিগ মন মানসিকতা। হ্যাঁ হ্যাঁ, এটাই তো এবং বলছি। সে যেটা বলে এটা রাজশাহী হচ্ছে আমি মাসুদ করি। এখন এই তাহলে কেন আগের কি যে আমাদের প্রস্তাব ওইটা কি ভালো আছে নাকি ওটা ঠিক? বলা আছে তুমি প্রস্তাব দিবা, একটা প্রস্তাব দাও। একটা উপস্থাপন করতে হবে, হ্যাঁ। করার পরে সিদ্ধান্ত নেবে। কারণ সেও তো একটা মানুষ। অবশ্যই এক সময় চালের দাম ছিল 4 টাকা, এখন সে চাল এখন 400 টাকা কেজি, এর হতে পারে না? তুমি এই জন্য একটা উপস্থাপন করো, আমার বন্ধু দেখবে, প্রস্তাব দাও। বললো ঠিক আছে আমি 100 টাকা বাড়াই দাও, 200 টাকা বাড়াই দাও, এই তো হতে পারে। এই ইয়ার রবিনের প্রস্তাবটা কিন্তু খারাপ না। রবিন প্রস্তাব- মানে আমরা রবিন সব প্রস্তাব ঘুরলাম যেটা- ঠেলাম, খেললাম, খাবার গান বাজনা করলাম। লোকাল যাবো না। হ্যাঁ, টাইমিং পাওয়া যায়। কাছাকাছি বলতে তো কোনো রিসোর্ট যেখানে গেলে হয় দুই আড়াই আপনাকে ঘন্টা। গাজীপুরের দিকে যেতে হবে, নাইলে নারায়ণগঞ্জের দিকে যেতে হবে। মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, পূর্বাচল। 300 ফিট থেকে শুরু করে আমি বলি, এই আমাদের সাথে যে কেরানীগঞ্জের দিকেও ভালো ভালো রিসোর্ট আছে। ভাই বললাম, ওই যে পদ্মার পাড়ে, ভাই, এটা বললাম। ধলেশ্বরীর পাড়ে। এখন- এর মধ্যে টাইমিং পাওয়া যাবে। ও অনেক তোমার গাড়ি আছে দোস্ত, গাড়িতে আমরা ভিজিট করে আসতে পারবো বন্ধু, এখন বিষয়টা হচ্ছে ভাই, উইদাউট তেল খরচ। এটা তো আমরা বলতেছি, যা, দিলাম। কিন্তু কথা হচ্ছে, যা। এটা কথা এই হচ্ছে এই- যেতে হবে। এই পলাশ খালি আসতেছে। পলাশ কেমনে কি করা যায় কত? আমাদের নিজেদের জন্য, ফ্যামিলিদের জন্য, বাচ্চাদের জন্য সবকিছু মিলে দিলে কেমনে কি করা যায় বলো তো, একটু বুদ্ধি পরামর্শ করে। তুমি তো যাই বাগা কইতে থাকো, আসলে আমরা নিজেরাই। এটা এক সময় আমরা নিজে। দেখবো, যখন টিভিতে দেখতে ভালো লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে টিভিতে আমরা সবাই আড্ডাগুলো বলো। অ্যাকচুয়ালি আমার কিন্তু থাকে চাঁদপুর। আমরা একটা ফ্যামিলি প্রোগ্রাম ঢাকা করলে আর ও কিন্তু একটা জব করে। আচ্ছা। এই সব ম্যানেজ করে ওইখান থেকে আইনা আমি ফ্যামিলিগতভাবে জয়েন করতে আমার জন্য টাফ হয়ে যাবে। আচ্ছা 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 ফ্যামিলি না থাকলেও আমি আর বলি, আমি একাই আপনাদের সাথে ফ্যামিলি। ঠিক আছে আচ্ছা, আচ্ছা, ঠিক আচ্ছা, এই আছে। জন্য সমস্যা নাই। তারপরে আমি আপনাকে বলি, যদি ওই সময় যদি ঢাকাতে থাকে আমি হ্যাঁ বলি, আর যদি- ও, ছোট বাবু তো, ওর বাবু তো ছোট। ডেট করবো, আপনি বৃহস্পতিবারে পরিবার নিষেধ বাসায় রাখলেন, শুক্রবারে আমরা ডেট করলাম। সবকিছু মিলে যদি হ্যাঁ, পজিটিভ ঠিক না হয় আছে। তাহলে অবশ্যই যদি পসিবল হয়, পসিবল হয়ে আপনি করলেন। কেমনি কি করা যায় এবার তো শুনছো, এবার এবার কর। শুনছি, বক্তব্য শুরু ঢাকার কর। আশেপাশে আমরা ওই যে কেরানীগঞ্জ, তারপরে মুন্সিগঞ্জ না, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জে আছে। মুন্সিগঞ্জে আছে। বলতেছি তো, এত এই কইতাছি না। আশেপাশে গেটের নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ অথবা কেরানীগঞ্জ, মদনপুর, এই এরিয়া 300 ফিট দিয়ে শেষ। এই area এই এরিয়াতে হ্যাঁ, করলে মুন্সিগঞ্জে এটা করলে কাছাকাছি। ভালো হয় যে আমরা দেখালাম, মা রোড দেখালাম, সুন্দর একটা জার্নি হইলো। এই তো শোনেন, এটা 300 ফিট থেকে শুরু করে আছে রে দোস্ত রে? ছিলাম অনেক সুন্দর একটা ওই যে, ওই দেখে কোন জায়গায়, কোন জায়গায়? ধলেশ্বরীর নদীর পাড়ে, ওরা নদীর দিয়ে তো ল যাই।
জলেশ্বর নদী কোন পারে আমার ছেলে যেতে ডান দিকে না বাম দিকে রাস্তার এই ভালো পাশে হইলো, বসে, ঘুরলাম আমার ফিরলাম, পাশে একলগে বসে। খাওয়া দাওয়া হইলো, টাইম নিয়ে থাকলে গান টান হইলো। এটা হচ্ছে আগে থেকে হচ্ছে লঞ্চ আছে আচ্ছা বন্ধু, আমাদের সভাপতি রাসেল, তুমি প্ল্যানটা বলো। এই বন্ধু, এভরিবডি একটা ট্যুর করা জুয়েল একটু চুপ করো, রাসেল কিছু বলবে। আমরা আসলে আসলে বসছি আড্ডা দিতে, কি সুন্দর লাগছে। আড্ডার ফাঁকে ফাঁকে আমরা একটু আলাপ আলোচনা করবো শীতে কি প্রোগ্রাম করা যায়, বন্ধুদের নিয়ে সফর বলো অথবা ফ্যামিলি নিয়ে আমাদের ভ্রমণ বলো অথবা গেট টুগেদার বলো, পারিবারিক মিলন মেলা বলো, সব কিছু নিয়ে আমরা একটু প্রাথমিক আলাপ আলোচনা করবো। এবার এর মধ্যে পলাশ আবার চলে যাবো, এই জন্য আমরা একটু খসড়া আলাপ আলোচনা চালাইতেছি। সবাই ঠিক ব্যস্ততা আছে, পলাশ চলে যাবে 8টার মধ্যে। চলে যাবে, এই জন্য একটু আলাপ আলোচনা চালাইতেছি। এখন সব কিছুই করতে হবে, বন্ধুদেরকেও আমরা কানেক্টেড রাখতে চাই, আবার ফ্যামিলি বাচ্চা কাচ্চা, আমাদের যে প্রিয় বাচ্চা আদরের বাচ্চা কাচ্চা আছে, তারপরে সহকর্মী আছে, তাদেরকেও নিয়ে আমরা প্রোগ্রাম করতে চাই। কারণ দীর্ঘদিন কিন্তু হয়েছে বন্ধু, আমাদের একটা গেট টুগেদার হয় নাই। সেই মনে করো একটা গাজীপুরে একটা আমাদের পিকনিক হয়েছিল, এরপর আর ওটা লাস্ট আর শিকালে একটা করছিলাম বড়সড় যেগুলো 2018 সালে 2018 সালে। এমনি তো মনে করি পার্টি হাঁটি হয়েছে, কিন্তু বড় আকারে এই দুইটাই হয়েছিল ফ্যামিলি নিয়ে। তো একটা ফ্যামিলি নিয়ে আমাদের একটা প্রোগ্রাম আমাদের মনে আসুক প্রয়োজন হয়ে দাঁড়াইছে। শীতের মধ্যে আমরা ইনশাল্লাহ দেখি কখন কোন সময় করা যায়। অলরেডি তো আমাদের টাকাও জমা দেওয়া আছে, রাজবাড়ি কুইজিনে টাকা দেওয়া আছে, বন্ধুরা মারা গেছে এই জন্য প্রোগ্রামগুলো স্থগিত হয়ে আছে, তোমারও পেমেন্ট করছি। তো সব কিছু মিলে আজকে আমরা বন্ধুরা আলোচনা করবো কীভাবে আমাদের এই পারিবারিক মিলন বলা বলো অথবা বনভোজন বলো অথবা ভ্রমণ বলো, আরেকটা হইলে ভালো আর ফাঁকে ফাঁকে আমাদের ওয়ান ডে বন্ধুদের সাথে কানেক্টেড রাখার জন্য জটিকা সফর চলবে। মূল যে প্রোগ্রাম পারিবারিক মিলন মেলা বলো অথবা পিকনিক বলো ভ্রমণ বলো, এগুলো হলো বড় প্রোগ্রাম। এগুলো ফাঁকে ফাঁকে বন্ধুরা যেন আমরা যেন সবসময় কানেক্টেড থাকি, আমাদের একটু এরকম। এই আমাদের প্রিয় সাজি চলে আসছে, এই সাজের জন্য একটা হাততালি হবে, এটা সাজি চলে আসছে। ধন্যবাদ আমাদের বন্ধু, সুন্দর খাবার নিয়ে আলাপ আলোচনা করতেছি, ভিডিও বন্ধু করতেছি। কে কোন সময় আমার আপনি এই যে আবার ওই যে আমার কাজ আছে জরুরি কাজ। ব্যস্ততার মধ্যে আইছো। তাহলে আমাদের এই মিটিং আপাতত এখানেই রাখলাম বন্ধু, আবার শুরু করব। আবার স্টপ।